আজকে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটির প্রথম অনুচ্ছেদটির প্রাথমিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। আসুন বন্ধুরা, আচ্ছা আমরা কি শুধু শিক্ষকের কাছ থেকেই শিখি নাকি আরও কারো কাছ থেকে শিখতে পারি? সেটাই আমরা দেখব কবি সুনির্মল বসু কি বলেছেন আমাদের এই পৃথিবীকে কবি দেখেছেন পাঠশালা হিসাবে, আর তার প্রাকৃতিক যে সব সৌন্দর্য রয়েছে, তাদের যে মহানত্ব, তাদেরকে আমাদের শিক্ষক হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের সামনে। তাদের কাছ থেকে আমরা কি কি শিখতে পারি? আমাদের যে প্রকৃতিতে রয়েছে আকাশ, বাতাস, পাহাড়, খোলা মাঠ, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন। দিগন্ত জোড়া আকাশ, যার কোনো শেষ নেই, মহাকাশকে তার শিক্ষক হিসাবে দাঁড় করিয়েছেন তার উদারতার জন্য। বাতাস, যাকে বলেছেন কর্মী হতে, কারণ বাতাস তো অনবরতই বয়ে চলেছে, পাহাড়ে হোক বা সমুদ্র সমতলে। তাপ ও চাপের তারতম্যে তার কর্মের কোনো বিরতি নেই। আবার পাহাড়কেও তিনি দেখিয়েছেন মৌনতার চিহ্ন হিসাবে, কারণ পাহাড় তো একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরেই সেই পাহাড় নামটা পায়। আমরাও কোনো কর্মের মাধ্যমে যখন কোনো উঁচু জায়গায় পৌঁছে যাই, তখন আমাদের মধ্যে অনেকের মধ্যে অহং ভাব একটা তৈরি হয়, কিন্তু এই অহংকার যেন আমাদের মধ্যে দানা না বাঁধে, সেই কারণেই পাহাড়ের সমান মৌন, শান্ত, ধীর হতে কবি বলেছেন আমাদেরকে। আর খোলা মাঠ, যাকে দেখিয়েছেন দিল দরিয়া হিসাবে। এই গোল পৃথিবীর মধ্যে এক টুকরো মাঠ যেন আমাদের একদম অনন্য একটা জায়গা, যেখানে দিগন্তে তাকালেই দিগন্ত বিস্তৃত একদম শেষ দিগন্ত পর্যন্ত দেখা যায়। আর এই খোলা মাঠকেই বলেছেন দিল খোলা হতে, আমাদেরকে বলেছেন খোলা মাঠের মতো দিল খোলা হও। এইভাবেই তিনি বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে তাদেরকে শিক্ষক বানিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা বন্ধু শিক্ষকরা, আমরা তো ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের যে অন্তর্নিহিত এগুলোকে আমরা খুব সহজভাবে উপস্থাপনা করতেই পারি। আপনাদের কাছে সুচিন্তিত মতামত কাম্য। ধন্যবাদ।